ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বে করিম আমাদেরকে আজকে জুমাদুল উলার প্রথম জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে এনে কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহর নবীর শান মান মর্যাদা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাত এবং সিফতের পরিচয় নিয়ে যে আলোচনা চলছিল, সেই আলোচনার আলোকেই আজকের আলোচনা করার যে মহান রব্বে করিম আমাদেরকে সুযোগ করে দিবেন, এজন্য আমরা রব্বে করিমের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করলাম। রব্বে করিম কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার প্রথম অংশের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আলমে আরওয়াহ, দুনিয়ার মাখলুক সৃষ্টির পূর্বে যেই জগৎ ছিল সেই জগতের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বয়ান করেছেন এবং নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন। এবং পরবর্তী যখন দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করবেন এবং এই সৃষ্টির পরে দুনিয়ার মধ্যে যত নবী রাসূলরা আসবেন, সমস্ত নবী এবং রাসূলরা আল্লাহর নবীকে জীবিত অবস্থায়, আল্লাহর নবীকে যদি প্রাপ্ত হন কোনো নবী, সেই নবীর উপরে ঈমান আনার অঙ্গীকার আল্লাহ তাআলা আলমে আরওয়ার মধ্যে নিয়েছেন। অতএব এই নবী দুনিয়ার মধ্যেও শ্রেষ্ঠ, আলমে আরওয়ার মধ্যেও শ্রেষ্ঠ। এই জন্য এই নবীকে সাহায্য করার জন্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য, মদদ করার জন্য এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার জন্য প্রত্যেক নবী থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী যে দুনিয়ার মধ্যেও শ্রেষ্ঠ, আলমে আরওয়ার মধ্যেও শ্রেষ্ঠ, এজন্য তার বিষয়ে অন্য নবীদের থেকেও এভাবে অঙ্গীকার নিয়েছে। অতএব মুহতারাম হাজিরিন, শুধু অঙ্গীকার এবং ঈমানের মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ রাখেননি, বরং সে আল্লাহ তাআলা এই ওয়াদাও নিয়েছেন, ওয়ালা তানসুরুন্নাহু, এবং জীবিত দশায় যদি আল্লাহর রাসূলকে কোনো নবীরা পান তাহলে তার সাহায্য সহযোগিতা করা, তাকে যেভাবে সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতার অঙ্গীকারও আল্লাহ তাআলা নবীদের থেকে নিয়েছেন। এবং এটার উপরে ক্বালু আকরারনা, সকলে এক বাক্যে আল্লাহর রাসূলের যে দুনিয়ার আগমনের ক্ষেত্রে, আগমনের পরে যদি কোনো নবী পায় জীবিত দশায়, তাকে স্বীকার করে নেবেন, এই অঙ্গীকার আল্লাহ তাআলা নিয়েছেন। এবং তার সাথে সাথে এই দৃষ্টান্ত, যখন এই দৃষ্টান্ত, এই আকৃতি, এই অঙ্গীকার মাঠ প্রাঙ্গণ যেখানে ছিল সেখানে কোনো আর মাখলুক ছিল না, সেখানে ছিল ফেরেশতারা। তখন আল্লাহ তাআলা বিশেষ করে তখন এই দৃষ্টান্ত ফেরেশতারা দেখে বলতে লাগলেন, ক্বালু ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই দুনিয়ার এই আলমে আরওয়ার ফেরেশতা জগৎ, তোমরাও সাক্ষী থাকো যে আমি আল্লাহ তাআলাও তো এই ফেরেশতাদের সঙ্গে এবং নবীদের সঙ্গে যে নবীর থেকে অঙ্গীকার নিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আলমে আরওয়ার মধ্যে শ্রেষ্ঠ এবং পরকাল দুনিয়ার মধ্যে যে আসবে, এই দুনিয়ার মধ্যেও যে তার শ্রেষ্ঠত্ব রয়েছে, এই শ্রেষ্ঠত্বর উপরে আমি আল্লাহ তাআলাও সাক্ষী থাকলাম। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতাও সাক্ষী, আল্লাহ তাআলাও সাক্ষী। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতে কারিমার মধ্যে ব্যাখ্যার মধ্যে লিখেছেন, যদি কোনো উম্মত এই আয়াতে কারিমা তিলাওয়াত করেন এবং এই আয়াতের সঙ্গে বলবেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, যে আমরা উম্মতে মুহাম্মাদিয়া, আমি ব্যক্তি আপনি ব্যক্তি, হযরত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম,
আমরাও বলবো যে আমরাও এই আয়াতের সাক্ষী হিসাবে আল্লাহ তাআলার যে বিধিবিধান দিয়েছেন, নবীদের থেকে যে অঙ্গীকার নিয়েছেন, সেই অঙ্গীকারের প্রতিও আমরা এভাবে সমর্থন দিচ্ছি এবং এটাকে সর্বোত্তম সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অঙ্গীকার দিচ্ছি। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, এই আয়াত তেলাওয়াত করার পরে ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, এই এতটুক তেলাওয়াত করা ব্যক্তিগতভাবে এটা মুস্তাহাব। অতএব তাহলে আসেন, আমরা গত জুমা বা বিশেষ করে তার আগের জুমার মধ্যে আলোচনা করেছিলাম যে আল্লাহর রাসূলের দুনিয়া থেকে আগমন করা থেকে নিয়ে এভাবে দুধ মা পর্যন্ত এখানে যত ঘটনা সংঘটিত হয়েছে স্বাভাবিক নিয়মে নয়, অস্বাভাবিক নিয়মে ছিল। যেহেতু দুনিয়ার প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এভাবে আল্লাহর রাসূলের হায়াত, আল্লাহর রাসূলের সিরাত যদি নবুয়তের আগ পর্যন্ত বর্ণনা করতে যাই, তাহলে আমাদের বিশেষ করে এভাবে যদি আমি ব্যক্তি আলোচনা করতে যাই, এভাবে মাসকে মাস চলে যাবে। কিন্তু নবুয়তের যে আগ 40 বছর, এই 40 বছরের হায়াতের ঘটনা যদি বর্ণনা করা যায়, তাহলে দেখা যাবে যে রসুল কোন পর্যায়ের মানুষ এবং মহামানুষ। যদি কোনো ব্যক্তি রসুলকে সাধারণ মানুষ বলে, নাউযুবিল্লাহ, যদি ইচ্ছা করে বুঝে সুঝে বলে, তাহলে তার ঈমানে খতরা সৃষ্টি হবে। মহামানব, মহান ব্যক্তিত্ব বলে শব্দ সম্বোধন করতে হবে। এই মহান ব্যক্তিত্বের, মহান নবীর, বিশ্ব নবীর যখন আলোচনা নবুয়তের আগ পর্যন্তের আলোচনা যদিও করতে যায়, এভাবে বছরকে বছর চলে যাবে, কিন্তু নবীর নবুয়তের আগ পর্যন্ত শ্রেষ্ঠত্বর এবং মহত্বের আলোচনা শেষ হবে না। এটাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুহতারাম হাজিরিন, যে গত জুমার মধ্যে বিশেষ করে যে আলোচনা করেছি, সেই আলোচনার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দুধ পান করার জন্য হালিমাতুস সাদিয়ার দায়িত্বে নেওয়া হলো। এভাবে দুধ পান করার জন্য হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন। এরপরে আল্লাহর রাসূলের 1-2 বছর সেখানে কেটে গেলেন। এরপরে নিয়ম অনুপাতে হযরত হালিমাতুস সাদিয়া নিজের মার বাসায় চলে আসেন। হালিমাতুস সাদিয়া নিয়ে আসেন তার মার বাসার মধ্যে, আব্দুল্লাহর বাসার মধ্যে, এবং সেখানে আল্লাহর রাসূল জীবনযাপন করলেন কিছুদিন। এরপরে হালিমাতুস সাদিয়া আবার আশা আকাঙ্ক্ষা করে বললেন, আয় আমেনা, তোমার এই বরকতময় ছেলে, এই ছেলেকে আমি আরও কিছুদিন রাখতে চাই, যে তার থেকে যে বরকত আমি অর্জন করতেছি, সেই বরকত আমি আরও কিছু অর্জন করার জন্য তাকে লালন পালন করতে চাই। যখন হালিমাতুস সাদিয়া এটা নিজের থেকে সুন্দরভাবে হযরত আমেনাকে বললেন, তখন আমেনা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় হালিমাতুস সাদিয়াকে দিলেন লালন পালন করার জন্য। এভাবে কিছুদিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস যখন চলে গেল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 3 বছরের মধ্যে পড়ল, এমত অবস্থার মধ্যে একদিন সংগঠিত হলো আল্লাহর রাসূলের শেখে সদর, যেটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আপনার যখন তায়েফের মধ্যে গিয়ে এভাবে ফেরেশতারা জিবরাইল এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনারা 2 জন মিলে এভাবে আল্লাহর রাসূলের শেখে সদর করলেন। এই সিনা মুবারককে ফেটে ফেললেন, ফেটে সেখান থেকে নূরে রহমতে এবং খুদাই নূরে তাজাল্লি সেখানে ফিট করে দিলেন, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরের মধ্যে শৈশবকালের, বাচ্চাকালের যে খেলাধুলার, যে লালন পালনের যে খেলাধুলা, খারাপ যে জিনিসগুলি বাচ্চাদের অন্তরের মধ্যে আসে এবং তার বহিঃপ্রকাশ হিসাবে ছোট বাচ্চারা আপনার করে থাকে, সেই সমস্ত খারাপি থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন। এই জন্য জিবরাইল এবং ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে এই সংস্কার নূরে রহমতে রাসূলুল্লাহর কলবকে, অন্তরকে পরিচ্ছন্ন করে এভাবে ভরপুর করে দিলেন, যাতে করে খারাপ দিকে রাসূলুল্লাহর অন্তর এভাবে আকর্ষিত না হয় এবং সেদিকে ধাবিত না হয়। এই যখন ঘটনা সংঘটিত হলো, তখন হালিমাতুস সাদিয়া
এভাবে মেয়ে ছিল সীমা। সেই সীমা এই অবস্থা দেখে যে দুইজন মানুষের আকৃতিতে হযরত জিবরাইল এবং মিকাইল আসলেন, এক বর্ণনায় ইসরাফিল, তিনজন আসছেন। এই তিনজন এসে যখন এই কাণ্ড ঘটালেন, স্বাভাবিকভাবে সীমা ভয় পেয়ে গেলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এভাবে হত্যা করে ফেলতেছে। এটা যদি আমার মা জানে, এটা যদি কুরাইশরা জানে, তাহলে তাইফের সাথে যুদ্ধ সংগঠিত হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সংরক্ষণ যদি আমরা করতে না পারি, তাহলে তাইফের সাথে নতুনভাবে যুদ্ধ ঘোষণা হয়ে যাবে। এই চিন্তা করে তার বোন সীমা গিয়ে হালিমাতুস সাদিয়াকে বললেন। সাথে সাথে হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী হারেস এই দুজন উভয়ে দৌড়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। তার মধ্যে কাজ কমপ্লিট করে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা চলে গেলেন। আল্লাহর রাসূলকে দেখলেন স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, হতভম্ব অবস্থায়, যেন তার উপরে কি একটা সংগঠিত হয়েছে। যেহেতু ফেরেশতা কর্তৃক হয়েছে, কোনো চিহ্ন নেই। এখানে শেখে সদর যে হয়েছে, এখানে যে আল্লাহর রাসূলের শেখে সদর হয়েছে, এটার বাহ্যিকভাবে কোনো আলামত তার দুধমা হালিমা অনুভব করতে পারলেন না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু শৈশব বাচ্চা মানুষ, এই জন্য তেনার চেহারার মধ্যে পেরেশানির ভাব অনুভব হলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা বর্ণনা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন সময়ে আহলে কিতাব ইহুদিদের কাছে নিয়ে গেলেন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই ঘটনা সম্পর্কে যখন অবগত করলেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শৈশবকালে যে পাত্রী দেখেছেন, সেই পাত্রী দেখে সাথে সাথে হযরত রাসূলুল্লাহর চেহারা মোবারকের মধ্যে চুমু খাওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ! যে এটার কোনো ব্যক্তি নয়, এটার কোনো মহান ব্যক্তি নয়, যে মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, যে মহান ব্যক্তির জন্য, যিনি হবে শেষ নবী, যিনি হবে সমস্ত নবীদের সরদার, যিনি হবে পৃথিবীর সমস্ত মানুষের দিশারি, যিনি হবেন সমস্ত পৃথিবীর জন্য কল্যাণকামী একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হালিমাতুস সাদিয়াকে বললেন যে আমি যদি পাদ্রী যদি জীবিত থাকি, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াতের সূচনা করে মক্কার কাফেররা, বেঈমান মুশরিকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা করবেন, তাকে নির্যাতিত করবে এবং তার দাওয়াতকে যারা গ্রহণ করবে, ইসলামের মহান বাণীকে যারা গ্রহণ করবে, তাদেরকে নির্যাতিত করবে। এমত অবস্থার মধ্যে আমি পাদ্রী যদি জীবিত থাকি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুসলমানকে সহযোগিতা করতাম। সুবহানাল্লাহ! তাহলে রাসূলুল্লাহর বয়স মাত্র 2.5 হইতে 3 বছর বয়স। এমত সময়ের মধ্যেও আহলে কিতাব যারা ছিল, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী সম্পর্কে তারা রাসূলুল্লাহকে দেখেই বলে দিতে পারতেন। তাহলে এই নবী সাধারণ মানুষের প্রক্রিয়ায় নয়, এটাই প্রমাণিত হয়। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত আমেনার ঘরের মধ্যে দিয়ে গেলেন, হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে লালন পালন করেন। এভাবে 4 বছর হায়াত যখন আল্লাহর রাসূলের শুরু হয়ে গেল, এই 4 বছর হায়াতের মধ্যে এভাবে বাবার বাড়িতে অর্থাৎ রাসূলুল্লাহর নানার বাড়ি হচ্ছে মদিনায়, দীর্ঘদিন পর্যন্ত নানার বাড়িতে যাওয়া হয় না। রাসূলুল্লাহ তায়েফের মধ্যে যেহেতু, আর আমেনা মক্কার মধ্যে। এভাবে 4 বছর যখন রাসূলুল্লাহর হায়াত হয়ে গেলেন, বয়স হয়ে গেলেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত আমেনা তার বাবার বাড়িতে এভাবে গেলেন। সেখানে দীর্ঘদিন ছিলেন। আসার পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
প্রিয়তমা মা হযরত আমেনাও পথের মধ্যে এভাবে মৃত্যুবরণ করেন এবং মদিনার পাশে এলাকার মধ্যেও আপনার রাসূলুল্লাহর মা হযরত আমেনাকে কবরস্থ করা হয়, দাফন করা হয় এবং উম্মে আইমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার আপনার মাজি ছিলেন। এই উম্মে আইমন মুহাম্মদুর রাসূলুল্লাহ লালন পালন করতেন। সেভাবে সেই মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে আইমন নিয়ে আসলেন মদিনার মধ্যে এবং অভিভাবকের দায়িত্ব পালন করলেন আব্দুল মুত্তালিব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা দাদা ছিলেন। এজন্য আল কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন যে একজন মা কিভাবে ছেলে সন্তানকে আদর যত্ন করে রাখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা নেই এবং মাও দুনিয়া থেকে চলে গেলেন, অভিভাবকের দায়িত্ব আব্দুল মুত্তালিব দাদা এভাবে লালন পালন করা শুরু করে দিলেন। কিভাবে লালন পালন করেন এই দৃষ্টান্ত পৃথিবীর কেউ আর স্থাপন করতে পারবে না যে আব্দুল মুত্তালিবের জন্য এমন পাওয়ার ছিল মক্কা নগরীর মধ্যে, যে আব্দুল মুত্তালিবের 10টি পুত্র সন্তান ছিল, যার কারণে এভাবে মক্কার মুশরিকরা এককভাবে আব্দুল মুত্তালিবের কর্তৃত্বকে এমনভাবে ভয় পাইত এবং আব্দুল মুত্তালিবের হাতেই ছিল এই বাইতুল্লাহ পবিত্র কাবার যেই চাবি, সেই চাবিটাও ছিল আব্দুল মুত্তালিবের কাছে। এবং আব্দুল মুত্তালিবের কাবা যে আমাদের বাইতুল্লাহ যে আছে, এই বাইতুল্লাহর ছায়ার মধ্যে একটা আসন ছিল, যেই আসনের মধ্যে যেই জায়গার মধ্যে বসতেন আব্দুল মুত্তালিব, সেখানে মক্কার আর কোনো কাফেররা, আর কোনো মুশরিকরা, আর কোনো কুরাইশের নেতারা সেই জায়গার মধ্যে বসার ক্ষমতা রাখত না। সেই জায়গা হযরত আব্দুল মুত্তালিবের জন্যই নির্ধারিত ছিল। এজন্য মুহতারাম হাজিরিন, আল কিতাব ওয়াল আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছেন যখন রাসূলুল্লাহর পিতা এবং তার মাতা দুনিয়া থেকে চলে গেল, অভিভাবকের দায়িত্ব পালন করেন আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব যখন মক্কা নগরীর ভিতরে আসতেন, বিশেষ করে হেরামের মধ্যে আসতেন, বাইতুল্লাহর মজলিসে আসতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সঙ্গে নিয়ে আসতেন এবং মক্কা নগরীর বড় বড় লিডাররা বলতেন যে তুমি এই ছোট বাচ্চাটাকে কেন কাবার মধ্যে নিয়ে এসছো, এভাবে তোমার পাশে রাখতেছ। এবং আব্দুল মুত্তালিব এমন শ্রদ্ধা মুহাম্মদুর রাসূলুল্লাহকে করতেন। আব্দুল মুত্তালিব যদিও আপনার তৎকালীন সময় আপনার প্রথা অনুসারে তারা পাগড়ি বাঁধতেন, তাদের পাগড়ি বাঁধার ধরন লম্বা ছিল এবং এই মক্কার পবিত্র বাইতুল্লাহর পাশে যেই জায়গার মধ্যে আব্দুল মুত্তালিব বসতেন, ঠিক সেই জায়গার পাশে আপনার পাগড়ির উপরে বসার সুযোগ করে দিতেন, জায়গা করে দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই বিষয়টা মক্কার বিভিন্ন নেতারা, লিডাররা পছন্দ করতেন, কিন্তু আব্দুল মুত্তালিবের কর্তৃত্বের উপরে কেউ কথা বলার সুযোগ ছিল না। এজন্য কেউ এই আব্দুল মুত্তালিবের কথার উপরে কথা বলতে পারে নাই। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বসতেন। আব্দুল মুত্তালিবের যে পাগড়ি ছিল, এই পাগড়ি মাথায় বাঁধা থাকত, আর এই পাগড়ির লেজ যেটা আছে, এই লেজ ছিল আপনার লম্বা। যেই লেজ লম্বা থাকলে আপনার স্বাভাবিক যখন আমরা বসি তখন লেজটা এইভাবে মেলে যায়, আর এটা বড় করে আব্দুল মুত্তালিব সেখানেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসার সুযোগ করে দিতেন। সুবহানাল্লাহ। এভাবে আব্দুল মুত্তালিবের জীবনযাপন করলেন। কিতাবের মধ্যে আরও আসছেন যখন আব্দুল মুত্তালিব রাত্রে ঘুমাতেন, রাসূলুল্লাহকে তার এভাবে বুকে নিয়ে ঘুমাতেন, যেভাবে মা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে এভাবে বুকে নিয়ে ঘুমাতেন। আর রাসূলুল্লাহ মা যখন ইন্তেকাল করেছেন, আব্দুল মুত্তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আর কারোর হস্তান্তর করে নেই, কারোর হাতে লালন পালনের ক্ষমতা দেয় নেই, নিজেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে জড়িয়ে ঘুমাতেন। সুবহানাল্লাহ। এজন্য কিতাবের মধ্যে আসছে যখন আব্দুল মুত্তালিব বাথরুমের মধ্যে যাইতেন, তখন
তখন আব্দুল মুতালিবের যে আসন ছিল সেই আসনের মধ্যেই এভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসাইতেন আর তার ছেলে সন্তানদেরকে বলতেন যে আমার অনুপস্থিতিতে আমার এই নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জায়গার মধ্যে বসবে এবং একে বসার উপরে তোমরা কেউ আপত্তি করতে পারবে না, মনে করবে যে আমি আব্দুল মুতালিব এখানে বসে রয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই মক্কা নগরীর যত লিডার পর্যায়ের ব্যক্তি ছিল সেই জায়গার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এভাবে বাছাই করেছেন আব্দুল মুতালিব। এভাবে আব্দুল মুতালিবের হায়াত 8 বছর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 8 বছর হয়ে গেলেন। তখন আব্দুল মুতালিব দুনিয়া থেকে চলে গেলেন। যখন আব্দুল মুতালিব দুনিয়া থেকে চলে যান, আব্দুল মুতালিব দায়িত্ব হস্তান্তর করেন আবু তালেবের হাতে, যে আয় আবু তালেব, তার পিতা নেই, তার মাতা নেই, ঠিক আমি দাদা, আমিও যেহেতু দুনিয়া থেকে চলে যাচ্ছি, তুমি মনে রাখো এই ছেলে সাধারণ ছেলে নয়, এই শিশু সাধারণ শিশু নয়, এটা হবে আমার বংশের ঐতিহ্য এবং ইনি একজন মহান ব্যক্তিত্ব হবে। তোমার জান চলে যাবে, তোমার অর্থ চলে যাবে, তোমার মাল চলে যাবে, কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহর যে অভিভাবক তুমি হয়েছ, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য তুমি সব কিছু ত্যাগ করতে হবে। তুমি যদি সেই অঙ্গীকার আমি আব্দুল মুতালিবকে দিতে পারো, তাহলে আমি তোমাকে অভিভাবক বানাবো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আব্দুল মুতালিব রাসূলুল্লাহর প্রতি কেমন ভালোবাসা, মহাব্বত ছিল। এজন্য আপনার মুসান্নিফ আল বিদায়া ওয়ান নিহায়ার কিতাবের মুসান্নিফ তিনি বলেন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যে এমন পিতা হিসাবে বা আপনার দাদা হিসাবে যে অভিভাবকের যে দায়িত্ব আব্দুল মুতালিব পালন করেছে, এমন পৃথিবীর মধ্যে আর কোনো দ্বিতীয় দৃষ্টান্ত পাবে না যে আব্দুল মুতালিবের মতো এভাবে অভিভাবকত্ব সেটা পালন করেছেন। এভাবে আব্দুল মুতালিব যখন রাসূলুল্লাহর দায়িত্ব নিলেন, ঠিক আব্দুল মুতালিবও আপনার 57 বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 53 বা 52 বছর হয়, ঠিক সেই সময় এভাবে আবু তালেব দুনিয়া থেকে চলে যায়। তখন আল্লাহর রসুলকে শারীরিকভাবে এভাবে আক্রমণ করে। এবং আরেকটা বিষয়, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা দাদা আব্দুল মুতালিব চলে যায়, তখন মক্কার চাবি যায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্বে, অর্থাৎ রাসূলুল্লাহর চাচা, এবং আবু তালেবের দায়িত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর। এইভাবে দায়িত্ব বন্টন করা হয়, সেই আলোকে তারা জীবন পরিচালনা করেন। অতএব এভাবেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেবও ঠিক সেভাবে লালন পালন করেছিলেন। কিন্তু আবু তালেব ছিল আপনার আর্থিকভাবে একটু সংকটময় অবস্থায়, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই মক্কা নগরীর কোটিপতি শিল্পপতি, যার অর্থ এভাবে ফতে মক্কার সময় এমন কোটি কোটি অর্থ ছিল, এবং তার তৎকালীন সময়ে ইসলাম ছিল না, এই জন্য আপনার সুদের কারবারির প্রচলন ছিল। মক্কার কোনো ঘর ছিল না, মক্কার কোনো লিডার ছিল না যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অর্থ এভাবে কর্জা হাসানা বা ধার টাকা নেন নাই। এমন কোনো মক্কা নগরীর কোনো ব্যক্তি ছিল না যেই ব্যক্তির কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা পান না। এই ফতেহ মক্কার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিজয়ী হজের সময় বললেন, আজকে থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অর্থের সুদ আছে, সকলে সুদ দিতে হয়, এই সুদ আজকে থেকে এটা নিষিদ্ধ করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে দাঁড়িয়ে বললেন, আমার ভাইপুত মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু আজকে সুদকে ক্ষমা করে দিয়েছেন, আমার পক্ষ থেকে আমি আসলটাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সেই হলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে আসেন মুহতারাম হাজিরিন, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়সে অভিভাবক হলেন আবু তালেব, এভাবে আল্লাহর রসুলের হায়াত যাচ্ছেন। তাহলে এভাবে 40 বছর হায়াত চলে গেলেন। আল্লাহর রসুল নবী হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। নবী আগে ছিলেন কিন্তু নবুয়ত প্রাপ্ত ছিল না, নবুয়তও প্রাপ্ত ছিল কিন্তু নবুয়ত জাহের হয় নাই।
যদি ভুল ধরতে চায় অনেক শব্দ। এজন্য আপনার নবুয়ত প্রাপ্ত ছিলেন, আল্লাহ কর্তৃক স্বীকৃতি ছিল, কিন্তু মানুষের কাছে প্রকাশিত হয় নাই যে তিনি নবী হিসাবে আসবে। আল্লাহ তাআলা 40 বছর হায়াতের মধ্যে আল্লাহর রসুলকে নবী হিসাবে প্রকাশ করলেন এবং নবুয়তের মিশনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব অর্পণ করলেন এবং এই দায়িত্ব পালন করা শুরু করে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন, আবু বকর ইসলাম গ্রহণ করলেন। এই দুইজন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয়ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয়ত হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিল। এই চারজন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের মধ্যে এই চারজন ব্যক্তির মর্যাদা আলাদা। এবং কোরআনের মধ্যে কোনো সাহাবীর নাম নেই, শুধু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আছে, যেহেতু তার মর্যাদাটা ছিল অনন্য এবং এই মর্যাদার খাতিরে রব্বে কারীম তাকে স্বীকৃতি দিয়ে মর্যাদা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবায়ে কেরাম, তাহলে আজকের যে আলোচনা, এই আলোচনার মধ্যে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনকে আমরা জানা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন পরিচালনার, ব্যক্তি পরিচালনার ক্ষেত্রটাকে আমরা জানব। এখন প্রশ্ন দাঁড়ায়, এটা আমাদের কেন জানার প্রয়োজন? আসলে আমাদের এই জন্য জানার প্রয়োজন, আমি যদি কোনো ব্যক্তির বিষয়ে ভালো জ্ঞান রাখি, অবগত হই সেই বিষয়ে, তাহলে তার প্রতি আমি দুর্বল হয়ে যাই। এই এলাকার মধ্যে, এই সমাজের মধ্যে যদি একজন সবচেয়ে ভদ্র এবং ভালো মানুষ থাকে, সেই মানুষ সম্পর্কে যদি আমার জ্ঞান থাকে, তাহলে সেই মানুষের বিপদে আমি অবশ্যই দৌড়ে আসব, সেই মানুষকে আমি অন্তর দিয়ে ভালোবাসবো। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত এবং সিফত সম্পর্কে যদি আমরা অবগত হতে পারি, তাহলে আমরা রাসূলুল্লাহর প্রতি আমাদের মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি ওয়া মান আহইয়ানি ফাকাদ মাই ফিল জান্নাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আয় আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুনিয়ার মধ্যে যত মখলুক আছে, বিশেষ করে আমার ছেলে সন্তান এবং আমার পিতামাতা এবং আমার সমাজের সমস্ত ধরনের মানুষ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। এটা বললেন সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এটা বলার পরে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মুমিন, তুমি এখন মুমিন হতে পেরেছ। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ছেলে সন্তান, আমার পিতামাতা, আমার সমাজের সমস্ত আত্মীয় স্বজন থেকে, সমাজের মানুষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি। এটা যখন আল্লাহর রাসূল বললেন, তখন আল্লাহর রাসূল বললেন, আনতা মুমিন। এরপরে হযরত ওমর বলেন, আমি ওমর আল্লাহর রাসূলকে আমার জান থেকে বেশি ভালোবাসি না। তখন হযরত ওমরকে আল্লাহর রাসূল বললেন, আনতা গায়রে মুমিন, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর এই কথার পরে আপনার উত্তর দিলেন, আলআন উহিব্বু মিন নাফসি, আমি এখন থেকে আমার নফস থেকে, আমার জান থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি। তখন আল্লাহর রাসূল বলেন, তুমি এখন আনতা কামিলুল মুমিন, তুমি এখনই পরিপূর্ণ মুমিন হতে পেরেছ। অতএব মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহর রাসূলের
মহব্বত এটা সৃষ্টি হবে কখন? যখন তার বিষয়ে আমরা ভালো অনুধাবন করতে পারবো, ভালোভাবে জানবো, তার সাথে ভালো সম্পর্ক হবে, তার জাত সিফত সম্পর্কে আমরা জানতে পারবো, তখন আমাদের অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর রসুলের মহব্বত অন্তরের মধ্যে দান করুক। সকল বলুন আমিন। আমি আরেকটা বিষয় বলে, দুনিয়ার সমস্ত যত পন্থা, যত আপনার পদ্ধতি, যত আদর্শ, যত ক্ষেত্র আছে, সমস্ত ক্ষেত্রের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে ক্ষেত্র, তরিকা, পদ্ধতি, চাল চলন, দুনিয়া, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জীবন ব্যবস্থা। অতএব এটা মুমিনকে নির্দ্বিধায় এক বাক্যে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। এটা আমাদের বুঝে আসে না, আমাদের জেহালতের কারণে, আমাদের আপনার অজ্ঞতার কারণে, আমাদের এই বিষয়ে জ্ঞান না থাকার কারণে। এজন্য এই দুনিয়ার হায়াতের মধ্যে যত পদ্ধতি সিস্টেম আছে, আপনি বলেন আজকে 250 বছর পর্যন্ত প্রচলিত গণতন্ত্র, এই গণতন্ত্রের যে রাজনীতি, এই রাজনীতির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ রাজনীতি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা ছিল আল খালকু ইয়ালুল্লাহ, যে সমস্ত মখলুক হবে আল্লাহ তাআলার পরিবারের সদস্য, আর ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। দুনিয়ার নবীরা ছিল এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং পরবর্তী উম্মত হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত খলিফা, দায়িত্বপ্রাপ্ত। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, সেভাবে যদি আজকে রাষ্ট্র পরিচালনা হতো, পৃথিবী পরিচালিত হতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটা ব্যক্তি, এভাবে সমাজ, রাষ্ট্র নিরাপদে থাকতো। ঠিক কিনা বেঠিক? অতএব মুহতারাম হাজিরিন, সেই জেহালত আমাদের সমাজের মধ্যে থাকার কারণে আমরা ইসলামকে অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না। না বোঝার কারণে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের মতানৈক্য করি এবং তার বিষয়ে বিভিন্নভাবে এভাবে আপনার দুর্ব্যবহার করে থাকি। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকে সকল আদর্শের শ্রেষ্ঠ আদর্শ রাসূলুল্লাহর আদর্শ, সকল তরিকার